অত্যাচার করা হলো উমাইয়া ধরে ধরে মারতে লাগলো এই মুহাম্মাদের আইন চলবে না কোরআনের আইন চলবে না কালেমার আইন চলবে না আয় বেলাল তুমি সব আইন ছেড়ে দাও তা না হলে মেরে 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 ফেলা হবে হযরত বেলাল বলেছিল আয় উমাইয়া খুব পরে কোরআনের ভালো করে শুনে রেখে দে আমি বেলাল জানিয়ে দিলাম মারকে যদি আমার জীবনটা চলে যায় আমি যদি মারা যাই তথাপি আইন আমি ছাড়বো না আইন আল্লাহ আইন কোন সংবিধান আল্লাহ অতএব তার খাবো তার জমিনে তার আইন মেনে চলবো এতে যদি জীবন একবার নয় দুবার নয় হাজার বার যদি আমাকে দিতে হয় আমি বেলাল দিতে রাজি আছি বেলালের উপরে অত্যাচার আমার মারতে লেগেছে গো হযরত বেলাল একবারের জন্য আবু শব্দ করে না বেলাল শুধু আল্লাহ আল্লাহ এক আল্লাহ এক বলে আহাদ আহাদ বলে হযরত বেলাল আওয়াজ তুলেছে সুবহানাল্লাহ। এই দুটো চেয়ার আমাদের স্যারকে দেন না দাঁড়িয়ে আছে ও প্রশাসনের কথা বলে পুলিশ প্রশাসন না চলো পুলিশ মানুষ কি হবে হ্যাঁ সেই দাঁড়িয়ে আছে পুলিশ হতেও পারে রাগ করছে না রাগ করছে কি রাগ করে কোথায় যাবে মেরি খাও যাও সিগারেট খাও না গাঁজা টানো না যাও মদের আড্ডায় দু প্যাক মারো আর বাড়িকে বউ ঠাকাও কুকুর তুমি কুকুর তার থেকে খারাপ শুকরের থেকে খারাপ আমি বলেছি না কোরআন বিলালের উপরে মার করতে লেগেছে আমার বেলালের গলায় রশিটা দিয়ে টেনে টেনে হযরত বেলালের গোটা মক্কা ওরে ঘড়ি ঘোরাতে লাগলো ওরে বেলাল ছেড়ে দে রে বেলাল বেলাল বলেছিল না না আমি বেলাল ছেড়ে দেব না ওই দড়িটা টেনে টেনে হযরত বেলালের গলা দিয়ে রক্ত ঝরে যায় হযরত বেলাল আল্লাহ বন্ধ করে না কালেমা বন্ধ করে না নবী 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 বেলাল করে না বেলাল বলেছিল জীবন চলে যাবে আমি বেলাল বন্ধ করতে পারবো না পাহাড়ের মাথায় নিয়ে যাওয়া হলো হযরত বেলাল উলঙ্গ করলো গায়ের পোশাক গুলো খুলে নিয়ে গরম পাথরের উপরে বেলালকে শুইয়ে দিয়ে আবার একটা বড় গরম পাথর হযরত বেলালের বুকে চাপিয়ে দিয়ে বলল আয় বেলাল এবারে তুই বল মুহাম্মদ ছেড়ে দেবে কিনা আল্লাহ ছেড়ে দেবে কিনা আহাদ ছেড়ে দেবে কিনা বেলাল বলেছিল না না আমি বেলাল সব মেনে নেব সহ্য করে নেব আল্লাহ আল্লাহ বলাটা বন্ধ করতে পারবো না যুবকেরা মারা হযরত বেলালকে বন্ধ করাতে পারলো না এক তারিখে বেলালকে মারতে লেগেছে উমাইয়া পালা বদল করে মারে উমাইয়া যখন হাঁপিয়ে যায় আবার একটা কুফার এসে মারে আবার সে যখন হাঁপিয়ে যায় আবার একজন এসে মারে ওই পথ পাশ দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক হেঁটে নিয়ে যায় বেলালের গুনগুন গুনগুন কান্নার আওয়াজ হযরত সিদ্দিক আকবরের কানে আসে হযরত আবু বকর সিদ্দিক শুনতে পেয়ে পরিষ্কার বুঝতে পেরে গেল বেলালের উপর অত্যাচার হচ্ছে কান্নার আওয়াজ পেয়ে দৌড়ে গেল এই নজন তরুণ যুবকেরা তারা হযরত বেলালের কান্নার আওয়াজ পেয়ে সিদ্দিক আকবর গিয়ে দেখে বেলালকে মেরে 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 রক্তাক্ত করে দিয়েছে উমাইয়াকে বলতে লাগলো উমাইয়া আয় উমাইয়া কি হয়েছে বল কেন তুই আজকে আমার বেলালকে এইভাবে মারে বেলালের অন্যায়টা কোথায় বেলালের ভুলটা কোথায় বেলাল শুধু রবকে রব বলেছে যে রব বেলালকে সৃষ্টি করেছে ওই রবকে বেলাল তো মেনেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাক যাকে নবী করেছে বেলাল তো নবীকে নবী বলেছে বেলালের ভুলটা কোথায় ওদের তো গালি দেয়নি ওদের তো খুব খারাপ কিছু বলেনি ওদের উপরে তো কিছু কটু কথা বলেনি কেন বেলালকে এইভাবে ধরে ধরে তোরা মারতে লেগেছিস আর উমাইয়াকে নিবি দিয়ে
একবার বল আমাকে বেলালের হাতে তুলে দে, আমাকে আমার হাতে বেলালকে তুলে দে, যা চাইবি আমি তাই দিয়ে দেব। উমাইয়ার সঙ্গে ডিল হয়ে গেল। আবু দিরামের পরিবর্তে শেষ পর্যন্ত দেখতে পাওয়া গেল হযরত আবু বকর সিদ্দিক বেলালকে কিনে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যায়। আমাদের আল্লাহর আইন মানার জন্য আমাদেরকে কেউ এরকম চাবুক মারবে বলে মনে হয়?